নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। একটা খবর পেলাম, আলপনা রুবি ব্লগস ইউটিউব চ্যানেলের আলপনা আমাদের মাঝে নেই। সত্যি মনটা খারাপ হয়ে গেছে, কারণ যে মানুষটাকে আমরা এতদিন ধরে দেখে এসেছি, যে আমাদেরকে হাসিয়েছে, যে আমাদেরকে এন্টারটেন করেছে, যে আমাদেরকে আনন্দ দিয়েছে, যে মানুষটা তার প্রতিভা দেখিয়ে আমাদেরকে ভালো রেখেছে, সেই মানুষটা আজ আমাদের মধ্যেখানে নেই। এবং আমি কদিন আগে একটা লাইভ দেখছিলাম, তার হাজব্যান্ড বলছিল যে তার গলব্লাডারের কিছু প্রবলেম হচ্ছিল। তারপরে কিছুদিন তার ভিডিও আমরা দেখতে পাইনি, কিন্তু হঠাৎ যখন খবরটি জানতে পেলাম, সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল। সুন্দর একটা ফ্যামিলি, গ্রাম্য পরিবেশ, কিছু বলার নেই। যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মটা আমাদের একটা কর্মস্থল, যেখানে আমরা আমাদের প্রতিভা দেখাই, যেখানে আমাদের দৈনন্দিন জীবনের জীবনযাপন দেখাই, ভালো কিছু করে দেখানোর চেষ্টা করি, সেই কর্মস্থলে আজকে আমাদের মধ্যখানে একটা একজন ক্রিয়েটার বলবো, আমাদের একজন সহকর্মী বলবো, আজ আমাদের মধ্যখানে নেই। মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছে। কিন্তু দেখুন, এটা তো বাস্তব, যার জন্ম আছে তার মৃত্যুও আছে। খুব খারাপ লাগছে, কিছু বলার নেই। তাই সহকর্মী হিসেবে একটাই কথা বলবো, ঈশ্বরের কাছে আমি আলপনার জন্য মঙ্গল কামনা করি। আলপনা যেখানেই থাকুক, সে যাতে ভালো থাকে, তার আত্মা যাতে শান্তি থাকে। এবং আজকে সোমবার, মহাদেবের দিন, আজকের দিনে খবরটি পেয়েছি, তাই মহাদেবের কাছেই আমি প্রার্থনা করব আলপনা যাতে ভালো থাকে, তার পরিবার যাতে ভালো থাকে। আলপনার হাজব্যান্ড এবং মাকে বলবো তারা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, তারা যাতে স্ট্রং থাকে, এইটুকুই বলবো। কারণ এখানে আমাদের কিছু বলার নেই। আপনারা সবাই জানেন, কিছুদিন আগে আমি আমার মাকে হারিয়েছি, খুব কষ্ট হয়েছিল, কিন্তু আস্তে আস্তে নিজেকে আমি ঠিক করেছি। এবং দেখুন, এই জন্ম মৃত্যুর খেলা কিন্তু চলবেই। পৃথিবীতে আমরা এসেছি আমাদের একটা বিশেষ কাজে, সবার আমাদের একটা বিশেষ কাজ থাকে। কাজ যখনই কমপ্লিট হয়ে যায় তখনই আমাদেরকে চলে যেতে হয়। তা আমাদের একটা সময় থাকে, নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদেরকে চলে যেতে হয়। তাই আলপনারও নিশ্চয়ই সেই সময়টা এসে গেছিল যাওয়ার। তাই জন্য দেখবেন, এই জন্ম মৃত্যুর খেলা নিয়ে আমাদের গীতায় 2য় অধ্যায় সাংখ্যযোগে 27 নম্বর শ্লোকে একটি খুব সুন্দর শ্লোক আমরা পেয়েছি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জন্ম মৃত্যু নিয়ে খুব সুন্দরভাবে তার তাৎপর্য করেছেন। সেই শ্লোকটি হচ্ছে, জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ পরিহার্য হার্থে না ত্বং সচিতু মর্হসি। এই শ্লোকে অনুবাদ করলে দেখা যাবে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে জন্মায় তার মৃত্যু নিশ্চিত, এবং যে মরে তার জন্মও নিশ্চিত। এই জন্ম মৃত্যুর প্রবাহ আটকানো বা নিবারণ হওয়া সম্ভব নয়। সুতরাং এই বিষয় নিয়ে অর্জুন, তোমার শোক করা উচিত নয় বলে অর্জুনকে বুঝিয়েছিলেন সখা কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বুঝিয়েছেন, জীবনে কর্তব্য কর্ম থেকে সরে যাওয়া যাবে না, বরং ধর্মযুদ্ধে তার কর্তব্য অস্ত্র ধরা। বিশ্ব অনন্তকাল ধরে জন্ম মৃত্যুর প্রবাহ চলে আসছে, অনাদিকাল থেকে চলে আসছে এই প্রবাহ, অনন্তকাল চলতে থাকবে। এই দৃষ্টিতে দেখলে আর শোক করা উচিত নয়। খুব খারাপ লাগছে, কিছু বলার নেই। মানে আমরা সত্যি আলপনাকে দেখে খুব আমরা আনন্দ পেতাম। কারণ আমরা যখনই কোনো কষ্টের মধ্যে থাকতাম বা যখন একটু দুঃখ হতো, আলপনা রুবি ব্লগসের চ্যানেলটা দেখে আমরা একটু হাসতাম, একটু আনন্দ পেতাম। তবে আশা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আলপনা যেখানেই থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এটাই আমাদের কামনা ঈশ্বরের কাছে।
তাই সবাই মিলে আসুন, আমরা 1 মিনিটের জন্য আলপনার জন্য একটু মন ব্রত রাখি, তার আত্মা শান্তি কামনার জন্য। মনটা খুব খারাপ, তাই কিছু বলার নেই। তবে একটাই কথা বলবো, আলপনার পরিবারের জন্য, তারা যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আপনারা এগিয়ে যান, মনটাকে শক্ত করুন। জানি এগুলো ভোলার নয়, তবে যাই হোক, ভালোবাসার মানুষ চলে গেলে মানুষের যে কি কষ্ট হয় সেটা আমরা বুঝি। তাই যাওয়ার আগে একটাই কথা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি করে ভক্তকে। জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী, জয় শিব শম্ভু।